ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 50 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন ও সুবর্ণ জয়ন্তী মেলার ব্যবস্থা করা হয়েছে এডওয়ার্ড কলেজ মাঠে। 4 দিন ব্যাপী মেলার আজকে ছিল দ্বিতীয় দিন। মেলাটি চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। সো ভাবলাম নিজ ক্যাম্পাসের মেলা থেকে একটু ঘুরে আসা যাক এবং আপনাদের সবার সঙ্গে শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। মেলাটা খুব ছোট পরিসরে চালু হয়েছে কিছু সংখ্যক স্টল নিয়ে। সো চলুন আপনাদের সবগুলো স্টল ঘুরে দেখানো যাক। সো প্রথমে আসি ফুলের ছোঁয়া নামের এই ফুলের স্টলে। আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে এখান থেকে ফুল নিয়ে গিফট করতেই পারেন। এখন চলুন আপনাদের এই সাইডের সব স্টল থেকে একে একে ঘুরিয়ে নিয়ে আসা যাক। এই সাইডেও বিভিন্ন ধরনের ছোট বড় স্টল বসেছিল। এখানে ছোট বাচ্চাদের বই থেকে শুরু করে খেলনা, জুয়েলারিস, তারপরে বেলুন সবকিছুর স্টলই কম বেশি ছিল। এখন এই সাইডটায় দেখুন বুটিক্স থেকে শুরু করে মেয়েদের আরো যাবতীয় অনেক জিনিসই ছিল। এগুলো আমি এত বুঝি না, আমার মাথায় এত ঢুকে না। তারপরে যে এই সাইডে একটা মেহেদির স্টল ছিল, দেন এখানে খাওয়ারের স্টল ছিল, ব্যাগের স্টল ছিল, দেন আরো কিছু খাওয়ারের স্টল ছিল। আসলে খাওয়ারের স্টলই বেশি ছিল। সো ঘুরতে ঘুরতে আমি এক পর্যায়ে চলে আসলাম এই আচারের স্টলে। অনেস্টলি আমি আচার তেমন পছন্দ করি না, বাট এই আচারগুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখ পড়ে এই চেরির আচারের উপর। তো আমি ফাইনালি এই চেরির আচারটা ট্রাই করলাম। যেহেতু আমি আচারের তেমন বড় ফ্যান না, সো আমার কাছে খুব বেশি ভালো লাগে না অনেস্টলি। আমার কাছে মনে হচ্ছিল তেঁতুলের আচারের সঙ্গে জাস্ট চেরি মিশাই দিছে, বাট ইটস নট দ্যাট ব্যাড। এটা জাস্ট একবার এক্সপিরিয়েন্সের জন্য ট্রাই করাই যায়। দেন এই খেজুরের আচারটাও ট্রাই করা হয়েছিল, এটাও আমার কাছে অ্যাভারেজই লেগেছে। দেন এরই পাশে ছিল আরেকটা ফাস্টফুডের দোকান। এখানে বার্গার থেকে শুরু করে চিকেন ফ্রাই, রোল টোল অনেক কিছু ছিল। তারপরে আসি এই ফুচকার স্টলে। এটা হচ্ছে ফুচকার মেলা, এই স্টলটার নাম ফুচকার মেলা। এখান থেকে আমার প্রায় ফুচকা খাওয়া হয়, কারণ এই মামা সবসময় আমাদের ক্যাম্পাসে বসেন আর আমার সবসময় এনার ফুচকা খাওয়া হয়। মামার ফুচকা আগেও আমার অনেকবার ট্রাই করা হয়েছে। সো এক প্লেট ফুচকা আমি নিয়ে নিলাম এন্ড অ্যাজ ইউজুয়াল ফুচকাটা অনেক মজা ছিল। দেন এখানে একটা আন্টি সব রকমের মিক্স ফ্রুটের একটা ভর্তা বানাচ্ছিল। আমি এরকম ভর্তা আগে কখনো খাই নাই, সো আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগতেছিল। দ্যাটস ওয়াই এখান থেকে আমি একটা ভর্তা ট্রাই করেছি। মানে একদম ঝাল ঝাল করে কাসুন্দি টাসুন্দি দিয়ে অনেক সুন্দর করে মাখানো হয়েছিল। বড়ই, তেঁতুল, জলপাই, আমরা অনেক কিছু দেওয়া ছিল এর মধ্যে। সো এই সব কিছুর কম্বিনেশন আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। দেন আমাদের সবার প্রিয় ফাহাদ ভাই এই পেয়ারা মাখানোটা খাইলো, এটাও অনেক মজা ছিল। দেন লুক এট দিস কিউটেস্ট থিং, হি ইজ সো অ্যাডোরেবল। দেন খেলাম এই ঝালমুড়ি, এটাও অনেক মজা ছিল। এই মামার ঝালমুড়ি আগেও অনেকবার খাওয়া হয়েছে, কারণ ইনিও আমাদের ক্যাম্পাসেই বসেন। দেন আমি আর আমার কাজিন ওয়েট করছিলাম অন্ধকার হওয়ার, সো দ্যাট এই লাইটিংটা আমরা ভালোভাবে এনজয় করতে পারি। দেখুন অনেক সুন্দর করে এই পুরোটা সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগছে, আমার অনেক পছন্দ হয়েছে। দেন এখানে আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট এত লোকজনের ভিড়ে আমি ঠিকমতো ছবি উঠতে পারছিলাম না। তারপরে দেখেন হঠাৎ করে কার সঙ্গে দেখা হয়ে গেল, আপনাদের সবার প্রিয় প্রথম আপু ঝিলিমিলি বেলুন নিয়ে চলে এসেছে। দেন আজকের দিনের লাস্ট স্টল হলো মেহেন্দি বাই মিম অ্যান্ড কেক ফ্যান্টাসি। এখানে 100 টাকা করে সব মেহেদি বিক্রি করা হচ্ছিল। এগুলো সব অর্গানিক মেহেদি, সো ইউ গাইস ক্যান ডেফিনেটলি চেক ইট আউট। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কেক ফ্যান্টাসি থেকে এখন খাওয়ার ট্রাই করবো আমি। অনেস্টলি সবগুলো কেকে অনেক টেম্পটিং লাগছিল, আমার তো ইচ্ছা হচ্ছিল সবগুলোই ট্রাই করি। কি কি অ্যাভেলেবল আছে এখন? নাচোস আছে, মিটবল আছে, আর তোমার মিনি একটা প্লেট কফি আছে। একটা কেক, চকলেট কেক, একটা লেমন কেক, চকলেট কেক, লেমন কেক, একটা মিনি পিৎজা আর একটা মিট মিট বক্স। সো এটা হচ্ছে চকলেট কেক, এটা লেমন কেক, এটা মিট বক্স এন্ড এটা আমাদের পিৎজা। সো প্রথমে মিট বক্স ট্রাই করলাম, এখানে বেশ ভালো পরিমাণে মিট ইউজ করা হয়েছিল। তারপরে মিনি পিৎজাটা ট্রাই করলাম, এই পিৎজাটা দেখতে অনেক কিউট ছিল। দেন একটু কফি খেয়ে নিলাম। তারপর এই লেমন কেকটা ট্রাই করলাম, কেকটা অনেক মজা ছিল, কেকটাও অনেক ময়েস্ট ছিল এন্ড অনেক ভালোভাবে আমি লেমনের ফ্লেভারটা পাচ্ছিলাম। দেন লাস্টলি আসি এই চকলেট কেকের উপর। দে সে সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট, সো ডেজার্ট হিসেবে ইট ওয়াজ দ্য বেস্ট। চকলেটের অনেক রিচ ফ্লেভার পাচ্ছিলাম আমি, একদম 10 on 10। এটা যে হোমমেড কেক তা একদমই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল বড় কোনো বেকারি কেক খাচ্ছি আমি। So yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.